সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপিকে নিয়ে গত 2 দিনে যা হচ্ছে তা আমার একটুও পছন্দ হইতেছে না। কারণ আমার কাছে মনে হইতেছে যে প্রথম অন্যায় করা হয়েছে তার ঘরের মধ্যে ঢুইকে, যেটাকে আমরা মব ভায়োলেন্স বলতেছি। এতে বাংলাদেশের কোনো মানুষের কোনো উপকার নাই, দেশের রাষ্ট্রের কোনো চাহিদা নাই, কিচ্ছু নাই। আপনি একটা মানে লুকাস স্ট্যান্ডাই বলে একটা ব্যাপার আছে, আপনাকে তো প্রমাণ করতে হবে যে আপনি এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভাই আপনি তো ওর বউ না, আপনি তো ওর ছেলে না, আপনি তো ওই মাইনর মেয়েটার প্রাইভেসি পর্যন্ত আপনি রাখেন নাই, ওই মাইনর মেয়েটাও অভিযোগ করে নাই, তার বাবাও অভিযোগ করে, আমি জানি না সে মাইনর কিনা। আপনি কি নিয়ে পড়লেন, কি নিয়ে আপনি আজকে এই কথা বললেন? এই কথাগুলি আমরা বলতেছি কিনা যেটা অন্যায় হয়েছে, মানে জনাব গাজী নজরুল ইসলাম উনার বিপক্ষে যে অন্যায় আমরা করতেছি এইটা আমরা আসলে বলতেছি কিনা, নাকি অন্যায় বলতেছেন আপনি? আমি 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 অন্যায় বলতেছি, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, প্রশ্নটা তুলতেছি। ডক্টর মুর্শিদ কি বলে তারপর আপনাকে আমি শুনবো যে হ্যাঁ অন্যায় হয়েছে। তার রুমের দরজা ভাঙা ঢুকা হয়েছে, দরজা বন্ধ করে দুইজনকে জিজ্ঞেস করছে যে আপনি এখানে কি করেন। আমার মতে এই কথা বলার রাইট কারো নাই, আইন কারো হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আমি ডক্টর মুর্শিদের কাছ থেকে একটু জানতে চাই। এখানে আসলে মানে সমস্যাটা যেটা হয় কি, যেখানে তো আমরা এমন একটা সময় এখন ধর্মের নামে আমরা মরাল পুলিশিংটাই করি, হ্যাঁ, যে আমাদের স্পিরিচুয়ালিটির জায়গাটা তো আসলে একেবারে কমেই গেছে। ধর্ম মানেই হচ্ছে কে কি করলো, কে কি পড়লো, কেউ পরকিয়া করলো কিনা, কোথায় গেল, কোথায় ইত্যাদি ইত্যাদি, এগুলো। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর, চা মানেই ইস্পাহানি মির্জাপুর। হ্যাঁ, এবং সেইখান থেকে যে আমাদের একটা মবের যে একটা জায়গা আছে, পার্সোনাল প্রাইভেসি লঙ্ঘনের একটা দিকও আছে। তো সেই জায়গা থেকে এই যে রুমে ক্যামেরা লাগিয়ে প্রাইভেসি লঙ্ঘন করে, সেটা তো একটা অপরাধী। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা অপরাধ হচ্ছে এখন, এটাই আপনার ব্যালেন্সিং অ্যাক্ট। আপনি দেখতে হবে যে কোনটা আরো বড় অপরাধ। এখানে যতটুকু আমি দেখেছি, মেয়েটা তো একটা মাইনর, সেটা একটা স্ট্যাটিউটরি রেপ পর্যায়ে পড়েছে। হ্যাঁ, যে এখন এই মেয়েটার রাইট আমি বলবো সবচেয়ে আগে সামনে আসা উচিত ছিল, তার মরালিটির বাইরে। এখন তার মরালিটির ব্যাপারটা তার পরিবারের, তার মানে তার, সেটা আমাদের জনগণের আসলে আমাদের কিছু, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে মুহূর্তে এখানে একটা মাইনর চলে আসে এবং একটা মাইনরের কনসেন্ট দেওয়ার অধিকারও নাই, তাদের মানে সক্ষমও না, তো সেই জায়গায় এখানে এক ধরনের নিপীড়ন যে হচ্ছে, হ্যাঁ, সেটা তো স্পষ্ট, এবং সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এই যে আপনি, এটা শুধুমাত্র প্রাইভেসির ব্যাপার না, এখানে একটা স্ট্যাচুটরি রেপের ব্যাপারও আছে। তো আমি এটা আসলে সেইভাবেই আমি এটা দেখি। এবং এখানে যে অন্যায়টা হচ্ছে, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে মেয়েটার প্রতি, একটা তো এই লোকের দ্বারা এবং এই সমাজের দ্বারা।